আমার আল্লাহ বলবেন কিয়ামতের দিনে সূরা আল মাআরিজের 9 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বলছেন ওয়া তাকুনুল জিবালু কাল আইহিন। আল্লাহ বলবেন কিয়ামতের দিনে যেই দিন পর্বত সমূহ রঙিন হয়ে উড়াউড়ি করবে, উড়ে যাবে তুলার মতো, ওই দিন বুঝতে পারবা কোন জিনিস। ওই দিন তুমি মনে করবা তোমার বন্ধু কে ছিল। আল্লাহ বলছেন ওই দিন বুঝবা ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওই দিন বুঝবা বন্ধু বন্ধুর খবর নিবে না। আল্লাহ বলছেন আর কি বলতো, এরপরে বলবে ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওই দিন একে অপরকে দেখবে, পীর তার মুরিদকে দেখবে, মুরিদ তার পীরকে দেখবে, নেতা তার কর্মীকে দেখবে, কর্মী তার নেতাকে দেখবে। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওই দিন কেউ কারো সঙ্গে কথা পর্যন্ত বলতে চাইবে না। তুমি আমি বাঁচবার জন্য আল্লাহর কাছে বলবো আল্লাহ তাআলা ইয়াউমিইযিন বিবানি, আয় আল্লাহ আমাকে ছেড়ে দাও, আমার সন্তানদেরকে ধরো, ওদেরকে মানুষ করবার জন্য, ওদেরকে খাওয়াবার জন্য, ওদেরকে বড় করবার জন্য জিন্দেগি প্রবাসে কাটাইছি, ঠিক মতো নামাজ পড়তে পারি নাই, ওদের স্কুলের বেতন দেওয়ার জন্য আজানের পরে দোকান খুলে রেখেছি, আল্লাহ তাআলা বিপদে পড়ে গিয়েছি, আমাকে বাঁচাও। আল্লাহ বলবেন সবাইকে দিতে পারো জামিন, তোমাকে ছাড়া যাবে না। আয় আল্লাহ আমার সন্তানদেরকে তোমাকে দিলাম, আমারে ছেড়ে দাও। আল্লাহ বলছেন আর কি বলতে বল। আয় আল্লাহ সন্তানদেরকে এডুকেটেড বানাইছি, এমপি মন্ত্রী বানাইছি, সচিব বানাইছি, ডক্টর বানাইছি, ওদের পিছনে সময় ব্যয় করতে গিয়ে আমি নামাজ পড়তে পারি নাই, ইবাদত করতে পারি নাই, ওদের কারণে আমার এই অবস্থা। আল্লাহ সন্তানদেরকে ধরো, আমাকে ছাড়ো। আল্লাহ বলছেন আর কি বলবে বল। গোলাম এই সময় বলবে ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ আমার বউরে বাঁধো, ও সাহিবাতি আমার বউরে বাঁধো। ওর অর্নামেন্টস আর জুয়েলারি দেওয়ার জন্য আমি কিন্তু ঘুষ খাইছি। আমারে প্রতিদিন কয় পাশের বাড়ির বাবির বাসায় সোফা আছে, কত জিনিস আছে, এয়ার কন্ডিশন, এয়ার কুলার আছে, টাই সিরামিক আছে, তোমার কেন হয় না? বর কথা শুনতে শুনতে আমি অফিসে ঘুষের টাকা দিয়ে এগুলা করছি, আল্লাহ এরে বান্ধব। ঠিক? আল্লাহ বলবেন বউরে বাঁধলাম। এরপরে কি? এরপরে বলছে ও আখি, আল্লাহ আমার ভাইদেরকে বান্ধব। ও কেন? আল্লাহ আমি ছিলাম বড় ভাই, এরা ছিল ছোট ভাই, এদেরকে পড়াবার জন্য, মানুষ করবার জন্য আমার জিন্দগিটা শেষ, আমি নাম নিতে পারি নাই, এদেরকে বাঁধো। আল্লাহ কয় তোর বাচ্চাদেরকে বাঁধলাম, তোর বউরে বাঁধলাম, তোর ছেলেরে বাঁধলাম, আর কি ক? আর কিছু ক আছে? আর কি বলবে? গোলাম বলছে ওয়া ফাসিলাতিহিল্লাতি তাওয়ি, আল্লাহ আমার গোষ্ঠীর লিডারদেরকে বাঁধো। আমি বহুত চুরি করে তার বাসায় গেছি, হে আমারে কইছে কোনো টেনশন নাই, আমি আছি। কথা বলেন না কেন? আমি আছি, যা মন চায় কর। আল্লাহ ওয়া ফাসিলাতিহিল্লাতি তাওয়ি, আল্লাহ আমার গোষ্ঠীর লিডারে একটু সাইজ করো। আল্লাহ বললেন তোর গোষ্ঠীর লিডারে বানলাম, আর কি কর? এরপরে বলছে আল্লাহ আরো আছে। আল্লাহ বলছেন আর কি বলবে? গোলাম বলতেই আছে, বলতেই আছে। আল্লাহ বলছেন আর কি বলবে? একটু সহজ করে বল। এবার বলছে আল্লাহ সবরে দিলাম, এরপরে ছাড়বা না? কয় না, আর কিছু বল। এবার গোলাম বলছে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আল্লাহ পৃথিবীতে যা আছে চৌকে আপনি যা দেখেন সব আপনারে দিয়ে দিলাম, আমার ছেড়ে দেন। সুম্মা ইউনজি, আমার বউরে নেন, আমার বাচ্চা নেন, আমার মা বাপরে নেন, আমার ভাই বোন নেন, আমার গোষ্ঠীরে নেন, গোটা দুনিয়া নেন, আমারে ছাইড়া দেন। সুম্মা ইউনজি, এরপরে আমারে কথা কন না কেন? ছাড়েন। আল্লাহ বলছে তোর কথা শেষ। আল্লাহ শেষ, এখন কিছু কন। আল্লাহ বলছেন কাল্লা, কাল্লা, কখনো না। এতক্ষণ কি বুঝাইলাম দিলে? আমি যে দুনিয়ায় বুঝাইছিলাম মাথায় ঢুকে নাই, ঠিক না বলেন? আমি যে বুঝাইছিলাম বুঝলে না কেন? এখন আমারে বুঝাইলাম নাই, কাল্লা, কখনো না।
আল্লাহ তাহলে কি কখন না মানে কই দিবেন? আল্লাহ বলছেন ইন্নাহা লাযা, তোকে আমি দিব লেলিহান আগুনে। নাউজুবিল্লাহ বললেন না? দেন দেন, লেলিহান আগুনে দিয়ে লাভ কি? এই আগুনে কি হইব? বহুত আগুন তো দেখছি, আমরাও তো আগুনের মধ্যে ডিম বাইজা টাইজা খাইছি, তো আগুনে দিয়ে লাভ কি? আল্লাহ বলছেন এমন আগুন না নাযাতাল লিশাওয়া, এই আগুন তোর চামড়া জ্বালাবে, হাড্ডি জ্বালাবে, গোশত জ্বালাবে, রূহ জ্বালাবে না। তোকে আমি ছাগলের মতো করে মাথা নিচের দিকে দিয়া পা উপর দিকে দিয়া লটকাইয়া রাখবো। আর 1 লক্ষ জীবন্ত ছাগলকে পায়ের দিক থেকে চামড়া টানলে মাথার দিকে যেই কষ্ট হয়, আমি আল্লাহ 19 জন ফেরেশতা দিয়া তোর পায়ের দিক থেকে চামড়াও মাথার দিকে টানবো। কোন নাউজুবিল্লাহ। এখন কি করবেন? এখন কি করবেন বলেন? এই পথে চলবেন? কথা বলেন না কেন? কোন পথে চলবেন? এই কোন পথে চলবেন আল্লাহ বলছেন সূরা হামিম সিজদার 18 নম্বর আয়াত থেকে। আল্লাহ বললেন ওয়ানাজ্জাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন, শোনো রে, তোমরা যদি মুক্তি পেতে চাও, আমি আল্লাহর উপরে পূর্ণাঙ্গ রূপে বিশ্বাস করো, আর দুনিয়া চলার সময় সাবধানে পথ চলো, সাবধানে পথ চলো, আমার উপরে ঈমান আনো। এরপরেও যদি কোনো ভুল হয়ে যায়, আমি আল্লাহ ক্ষমা করে নাজাতের ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তো কত কথা বুঝাবো, রাত্রে তো 12টা হয়ে গেছে। কথা শুরু করছিলাম যে মাজারে গিয়ে বাচ্চা চান, এই জায়গা থেকে আসছিলাম, মনে আসেনি আপনাদের? 12টা হয়ে গেছে, আর লম্বা করা যাবে না, আপনাদের কষ্ট হবে। শোনেন কি, শোনেন কি বলতে চাই। সুতরাং নাজাত পেতে হলে সাবধানে চলা লাগবে। কি চলা লাগবে? এজন্য কোনো বাবার কাছে বলেন না কেন, কোন পীরের কাছে সন্তান চাইবেন কার কাছে? আল্লাহ মারিয়ামরেও সন্তান দিছেন, বাবা ছাড়া, স্বামী ছাড়া, না দেন নাই? তো এটা অনেক লম্বা আলোচনা। সূরা মাইদা, সূরা আলে ইমরান, লম্বা আলোচনা আল্লাহ করেছেন। ইমরানের স্ত্রী আল্লাহর কাছে চাইছিলেন একটা ছেলে, আল্লাহ দিছিলেন মেয়ে। লম্বা বিষয়, এদিকে যাব না। এখানে জাকারিয়ারও কিছু কথা আছে। আল্লাহর কাছে গিয়ে বলছেন, আল্লাহ তলে তলে তো বহুত কিছুই করতেছো, তুমি ইমরানের স্ত্রীরে বললো ছেলে দিলান মেয়ে, আপনি বলেন বাইতুল মুকদ্দাসের খাদেম, নাম হইল মারিয়াম, হেই মারিয়ামের জামাইনে দিয়ে দিলা বাচ্চা, তুমি আমারও দেখো না, আমারও তুমি দেখো না? আল্লাহ তোমার তো দেখতেছি, কি হয়েছে? আমার দাঁত পুড়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, চোখে আগের মতো দেখি না, লাঠি হাতে নিয়ে হাঁটি। কতলে কি চাও? আমারও তো একটা ছেলের দরকার, কিন্তু আমার দিলে না, মারিয়ামরে দিলা। আমার বউ তো বন্দা, বউ তো বাচ্চা হচ্ছে না। আল্লাহ বলছেন চাওনি তুমি বাচ্চা? আমি আর কারোর কাছে চাই নাকি আপনি ছাড়া? আল্লাহ বলেন তোমারও একটা বাচ্চা দিব না। সুবহানাল্লাহ, এটা আগামী বছর, কেমন? এজন্য চাইতে হবে কার কাছে? সবাই বলেন কার কাছে? আর যারা কৌশল করে, ষড়যন্ত্র করে দিনকে মুছে দিতে চায়, এরা যুগে যুগে আল্লাহর দুনিয়ার জমিনে আস্থা করে নিক্ষেপ হয়, আল্লাহর কৌশলের কাছে তারা টিকতে পারে না। আমার আল্লাহ কুরআনে কারীমের ভিতরে বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন, দুনিয়ার মানুষ যেই কৌশল করে দিনকে মুছে দেওয়ার জন্যে, ওরা তো জানে না আমি আল্লাহর কৌশল তাদের চাইতে আরো বড়। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। বলতে চাইলাম আল্লাহর পয়গম্বরের দরবারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গুনাহগারকে নিয়ে হাজির হয়েছেন, মনে আছে? রাসূল পাক যুবকটাকে কাছে বসায়া বললেন, বলো তো কি অন্যায় করেছ? যুবক ডাক দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি, আমি এত বড় অপরাধ করেছি, আপনার সামনে অপরাধ বলতে পারবো না,
বললে আপনিও আমাকে বের করে দিবেন, আমি কোথায় যাব? পয়গম্বরে আরবি বলছেন, যুবক রে বলো, বলো তো এমন কি অন্যায় করেছো? যুবক বলছে, পয়গম্বরে আরবি আপনি বলেন আমাকে বের করে দিবেন না। আল্লাহর পয়গম্বর বললেন, বলো কি অপরাধ করেছো? তোমার অপরাধ কত বড়? যুবক বলছেন, পয়গম্বরে আরবি আমার গুনাহ অনেক বড়। এবার রাসূল পাক বলছেন, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, রাসূল পাক বলছেন, যুবক রে তোমার গুনাহ কি আল্লাহর আসমানের চাইতে বড়? যুবক বলতেছে, হুজুর আমার মন বলতেছে আমার গুনাহ আল্লাহর আসমানের চাইতে বড়। আমার নবী বললেন, যুবক জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতে বড়? যুবক ডেকে ডেকে বলছেন, পয়গম্বরে আরবি আমার গুনাহ তো আল্লাহর জমিনের চাইতেও বড়। এবার নবীজি বললেন, যুবক রে তুমি জবাব দাও, আর আসমান জমিন দুটোটা মিলালে যত বড় হয় তার চাইতে বড়। যুবক ডেকে ডেকে বলছেন, পয়গম্বরে আরবি আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। আমার নবীজি বললেন, যুবক জবাব দাও, তোমার গুনাহ কি সিদরাতুল মুনতাহার চাইতে বড়? যুবক ডেকে ডেকে বলছেন, পয়গম্বরে আরবি আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। নবীজি বললেন, যুবক রে তুমি বলো, তোমার গুনাহ কি আল্লাহর ৭টা জাহান্নামের চাইতে বড়? এবার যুবক বলছে, পয়গম্বরে আরবি আমি এত বড় অপরাধ করেছি, জাহান্নামে দেওয়ার মতো আরো বড় জাহান্নাম লাগবে, আমার গুনাহ তো জাহান্নামের চাইতে আরো বড়। এবার নবীজি বললেন, যুবক তুমি জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর ৮টা জান্নাতের চাইতে বড়? যুবক বলছেন, পয়গম্বরে আরবি আমার মন বলছে আমার গুনাহ ৮টা জান্নাতের চাইতে বড়। এবার আমার নবীজি বললেন, যুবক জবাব দে, তোর গুনাহ কি আরশ কুরসি লৌহ কলমের চাইতে বড়? যুবক চোখের পানি ছেড়ে কান্না করে বলছেন, পয়গম্বরে আরবি আমার মন বলছে আমার গুনাহ তার চাইতে আরো বড়। এবার নবীজি বললেন, যুবক রে জবাব দে, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম আল্লাহ যা তৈরি করেছেন সব মিলালে যত বড় হয়, তোর গুনাহ কি আরো বড়? যুবক বলছেন, পয়গম্বরে আরবি মন বলছে আরো বড়। আমার নবীজি আবার দাঁড়িয়ে গেলেন, আর ডাক দিয়ে বললেন, যুবক বল, হাল আশরাকতা বিল্লাহ, নিশ্চয় তুই আল্লাহর সাথে কাউকে শরীক করেছো? আল্লাহ বলছেন, শিরকের চাইতে বড় কোনো গুনাহ নাই, তুমি নিশ্চয় শিরিক করেছো। যুবক বলছেন, না না ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি কিন্তু শিরিক করি নাই। নবীজি বলছেন, তাহলে শিরিক করলে না তে এত বড় গুনাহ কোথা থেকে আইলো? আমার নবীজি বলছেন, তাহলে বল, হাল কাতালতা নাফসা, অন্যায়ভাবে তুমি কাউকে হত্যা করেছো? কারণ অন্যায়ভাবে মানুষ হত্যা করা সবথেকে বড় পাপ। যুবক রে তুমি কি কোন মানুষ হত্যা করেছো? যুবক বলছেন, পয়গম্বরে আরবি না। নবীজি বললেন, যুবক মানুষ হত্যা করো নাই, তুমি শিরিকও করো নাই, এর চাইতে বড় গুনাহ আমার জানা মতে আর নেই, আল্লাহ আমারে আর জানান নাই। যুবক বলছে, পয়গম্বরে আরবি আমার গুনাহ আরো বড়। এবার নবীজি বলছেন, তুমি যদি বলতে চাও বলতে পারো, না বলতে চাইলে চলে যেতে পারো, শুধু শুধু কথা বলে লাভ নাই, গুনাহ কি করেছো বলো। যুবক দাঁড়ায়া চোখের পানি ছেড়ে বলছে, পয়গম্বরে আরবি আমি হলাম এই মদিনার সবথেকে বড় কাফন চোরা। কিছু কাফন চোরা। আল্লাহর নবী মুচকি হাসলেন আর ডাক দিয়ে বললেন, যুবক রে কাফন চুরি করেছো, তুমি কাবিরা গুনাহ করেছো, এটা এত মহা বড় কোনো অপরাধ করে ফেলো নাই। আমার বিশ্বাস এই মুহূর্তে তুমি যদি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাকে ক্ষমা করে দিবেন। কান সুবহানাল্লাহ। তোমার আওয়াজ সময় সময় শুধু যাইতেছে গা, মনে হচ্ছে এটার মধ্যে ডায়াবেটিসের সমস্যা। কষ্ট হচ্ছে আপনাদের? এই দেখেন আওয়াজ অর্ধেক নাই, কষ্ট হচ্ছে। 12টার উপরে হয়ে গেছে ভাই। হ্যাঁ, আমি কি প্লাস্টিক? সারা রাত মানুষ বইছেন কয়জন?
কষ্ট হচ্ছে না আপনাদের? একটু হাত দেখান, কার কার কষ্ট হচ্ছে না? হচ্ছে না কইছি, হাত উঠা, সকলে আওয়াজ করে বলেন লিল্লাহে তাকবীর। এই আওয়াজে না, আওয়াজ করে বলেন লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। তোমার এটার অবস্থা দেখতেছি, এটারে ভালো ওষুধ খাওয়াইও, বুঝতেছো না? আজকে তো কথা বলে যাইতেছি, নতুন আসছি বিদায়, না মাইকে কথা কইতাম যে কাজ করে রাখছো মাইকে। আমার বন্ধুগণ শুনেন, মাশাআল্লাহ বসে আছেন, প্রস্রাবের জন্য যাইয়েন না। আমি কি প্রস্রাবের জন্য গেছি নাকি উঠতে? আমিও রেখা দিব, আপনারা উঠলে। নবীজি বলছেন, যুবক কি গুনাহ করেছো? হে রাসূলুল্লাহ, আমি তো কাফন চোরা। নবীজি বলছেন, তো কাফন চুরি করছো, কি হয়েছে? তওবা করো, মাফ হয়ে যাবে। যুবক, হে রাসূলুল্লাহ, শুধু কাফন চুরি করেই আমার গুনাহ শেষ হয় নাই, গুনাহ তো আরো আছে। নবীজি বললেন, বলো কি করেছো দেখি। এবার যুবক চোখের পানি ছেড়ে বলছে, পয়গম্বরে আরবি, আমার কাজ হচ্ছে কাফন চুরি করে চলে যাওয়া। মদিনার জমিনে নতুন যেই মানুষ মারা যায় তাকে কবরে রেখে দেওয়ার পরে গভীর রাত্রে কাফন চুরি করে বাজারে বিক্রি করি। এইভাবে আমার দিন চলে, এইভাবে আমার পরিবার চলে। দীর্ঘদিন থেকে আমি কাফন চুরি করে সমাজে বাজারে বিক্রি করে খাই। পয়গম্বরে আরবি, গতকালকে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গিয়েছে। আল্লাহর পয়গম্বর বললেন, বলো। এবার যুবক বলছেন, পয়গম্বরে আরবি, গতকালকে মদিনার একজন আনসারী সাহাবীর মেয়ে ইন্তেকাল করেছেন। মেয়েটা কোরআনের হাফেজা। মেয়েটা আজকে পর্যন্ত দুনিয়ার কোনো পুরুষ মানুষকে দেখে নাই। মেয়েটা আজ পর্যন্ত বিয়ে শাদী করে নাই। পয়গম্বর আরবি, যেই মেয়েটার উপাধি হুরে মদিনা, মদিনার হুর, বিশ্ব সুন্দরী একটা মেয়ে, গতকালকে ইন্তেকাল করেছে। আর মনে কথা বলতে দিবা না তুমি? এর মাঝে ফ্যানও লাগায় রাখছো, কি যে জিনিস করছো তুমি আজকে। কষ্ট হচ্ছে না তো ভাই? আমার বন্ধুগণ, কি করি মাইকে যে একটা কি যে ভাই, আমার বন্ধুগণ গভীর মনোযোগ। যুবক ডেকে বলছেন, পয়গম্বরে আরবি, গতকালকে আনসারী এক যুবতী মেয়ে ইন্তেকাল করেছে। মেয়েটার উপাধি হুরে মদিনা। এই মেয়েটাকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষ মানুষ দেখে নাই। মেয়েটা এখন পর্যন্ত কোনো ছেলেকে বিয়ে করে নাই। সারা রাত তাহাজ্জুদের সালাত পড়ে, সারাদিন নফলে ইবাদত করে, রোজা রাখে। পয়গম্বরে আরবি, কত ছেলে কোটি টাকার মালিক এই মেয়েটাকে একটা নজর দেখবার চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত দেখতে পারে নাই। এই মেয়েটা হঠাৎ করে কালকে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করবার পরে তার আত্মীয় স্বজন মিলে এই মেয়েটাকে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া কবরে মাদফুন করে রেখে দিয়েছে, সমাধিস্থ করে দিয়েছে। ওগো আল্লাহর পয়গম্বর, রাত্র যখন গভীর হয়ে গিয়েছে, আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী কবরের কাছাকাছি চলে গেলাম, গুরুস্থানে চলে গেলাম কাফন চুরি করার জন্য। গভীর রাত্রে সমাজে যখন পিনপতন নীরবতা বিরাজ করছে, ওগো পয়গম্বরে আরবি, ওই সময় আমি পৌঁছে গেলাম। কবর খনন করা শুরু করে দিলাম। কবরের ভিতরে পৌঁছে গেলাম। নিয়ম অনুযায়ী 5টা কাফনের কাপড় আমি চুরি করলাম। 5টা কাফনের কাপড় আমি চুরি করে যখন বের হয়ে যাব, ওই সময় শয়তান আমাকে কুমন্ত্রণা দিতে লাগলো। শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে লাগলো। ডাক দিয়ে বলছে, যুবক রে, তোর মতো আহাম্মক আর বেওকুফ দুনিয়ার জমিনে নাই। যুবক,
যেই মেয়েটাকে একটা নজর দেখবার জন্য মদিনার লক্ষ লক্ষ ছেলেরা পাগল, যেই ছেলেকে যেই মেয়েকে একটা বার দেখতে চায়, এরপরেও তারা দেখতে পারে না। ও যুবক, যেই মেয়েটার উপাধি হুরে মদিনা, যেই মেয়েটা দুনিয়ার জমিনে এখন পর্যন্ত বিয়ে করে নাই, কোন ছেলে স্পর্শ করে নাই, এমন একটা মেয়ে তোমার সামনে কবরের ভিতরে তুমি কাফন নিয়ে চুরি করে চলে যাও, বিশ্ব সুন্দরী মেয়েটাকে কি এভাবে পাওয়া যাবে? আজ বা তোমার মতো আহাম্মক দুনিয়ার জমিনে নাই। এই মেয়েটাকে টাকার বিনিময়ে পাওয়া যাবে না। তুমি মেয়েটাকে নিজের কাছে পেয়েছো। যুবক রে, তোমার কি যৌবনের চাহিদা নাই? তোমার কি শারীরিক চাহিদা মিটাবার মতো কোনো শক্তি নাই? যুবক রে, এই মুহূর্তে তুমি যদি কবরের ভিতরে এই মেয়েটার সঙ্গে জিনা করো, কবরের ভিতরে তুমি যদি এই মেয়ের সঙ্গে জিনা করো, মেয়েটা মৃত, তোমাকে বাধা দিতে পারবে না। আত্মীয় স্বজন বাড়িতে চলে গিয়েছে, কেউ দেখবে না, তোমাকে বাধাও দিবে না। যুবক রে, তুমি তো বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে জিনা করলে, যৌবনের চাহিদা মিটাতে পারলে, এত সুযোগ থাকবার পরে তোর মতো আহাম্মক তুই এখান থেকে চলে যাস। যুবক, তোর হাতে যদি কোনো লাইট থাকে, আলো থাকে, টর্চ থাকে, কবরের ভিতরে আলো লাগাইয়া দে। দুনিয়ার জমিনে এত বিশ্ব সুন্দরী আর কোনো মেয়ে নাই। যুবক রে, এমন সুযোগ তুই হাতছাড়া করিস না। পয়গম্বরে আরবি এই কথাগুলা বলবার পরে শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি আমার হাতের লাইট, টর্চ, আলো কবরের ভিতরে লাগাইয়া দিলাম। কবরের ভিতরে যখন আলো লাগাইয়া দিলাম, সত্যি আমি তাকাইয়া দেখি এত সুন্দরী মেয়ে দুনিয়ার জমিনে আমি দেখি নাই। এক পর্যায়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি জিনা করেছি। বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বরে আরবি জিনা করার পরে আমি আমার যৌবনের চাহিদা মিটাইয়া কবর থেকে যখন আমি চলে আসব, পয়গম্বরে আরবি আমি যখন চলে আসব, বের হয়ে যাব, এমন সময় আমি শুনি এই মেয়েটা জিন্দা হইয়া যেন আমার পিছনে কথা বলতেছে। আমি বুঝতে পারি এই মেয়েটা জীবিত হইয়া কথা বলতেছে, আর ডাক দিয়ে বলছে, যুবক রে, তোর মতো আহাম্মক দুনিয়ার জমিনে নাই। তুই কেমনে অপরাধ করলি? দুনিয়ার জমিনে আমার আত্মীয় স্বজন, মা বাবা কেউ দেখে নাই। আমি মৃত হওয়ার কারণে প্রতিবাদ করতে পারলাম না। যুবক রে, কিন্তু আমার রব আল্লাহ আমাকে দেখেছেন। দুনিয়ার জমিনে সতীত্বের হেফাজত করে কবরে এসেছি, যেন আল্লাহর দরবারে আমি আমার যৌবনের সতীত্ব নিয়ে হাজির হতে পারি। যুবক, কবরের ভিতরে আসার পরে আমি আমার চরিত্রের হেফাজত করতে পারি নাই। তোর মতো চরিত্রহীন যুবক কবরের ভিতরে আমার সঙ্গে জিনা করে আমাকে অপবিত্র করে দিলি। যুবক রে, দুনিয়ার জমিনে কেউ দেখে নাই, আমার আল্লাহ দেখেছেন। কিয়ামতের দিন কিন্তু আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব। তুমি জবাব না দিয়া যেতে পারবে না, এত বড় অপরাধ কেমনে করলে? যুবক, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি কবরের ভয় নাই? তোমার ভিতরে কি জাহান্নামের আগুনের ভয় নাই? কয়েক মিনিটের আনন্দের জন্য গোটা জিন্দেগি জাহান্নামে জ্বলবা। জান্নাতকে তুমি বরবাদ করে দিয়েছ। তোমার শরীরটাকে সাপ, বিচ্ছু, কিড়া কামড়ায়া খাবে। যুবক, তোমাকে স্মরণ করিয়ে দিলাম, কেউ দেখে নাই, আল্লাহ দেখেছেন। যুবক রে, তোমার ভিতরে কি আল্লাহর দরবারে দাঁড়াবার ভয় নাই? পয়গম্বরে আরবি এই কথাগুলো যখন আমার কানের ভিতরে আসছে, আমার ভয় ঢুকে গিয়েছে। 5টা কাফনের কাপড় কবরের ভিতরে রেখে দিয়েছি, লাফ দিয়া কবর থেকে আমি উপরে উঠে যাই। ভয় ঢুকে গিয়েছে, কি করলাম? কেন আমি শয়তানের ধোঁকায় পড়ে বিপদ অন্যায় করলাম? এই চিন্তা করতে করতে রাত্র আমি সারা রাত পাগলের মতো দৌড়ছি।
কি অপরাধ করেছি, কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে গেলে ক্ষমা পাবো। আল্লাহর রাসূল সারা রাত্র এইভাবে কান্না করে চৌরাস্তার মোড়ে সিজদায় পড়ে কান্না করে বলেছি, আল্লাহ অপরাধ করেছি, অন্যায় করেছি, তুমি কি আমাকে ক্ষমা করে দিবা না? রব্বে করিম, তুমি ছাড়া যে আমার কেউ নাই, অপরাধ অনেক বড় হয়ে গিয়েছে। পয়গম্বরে আরবি এইভাবে কান্না করে করে ফজর কাটাইয়া দিয়েছি। ফজরের পরে হযরত ওমর এই রাস্তা দিয়ে যায়, আপনার দরবারে আমাকে নিয়ে হাজির হয়েছেন। পয়গম্বরে আরবি, আপনি বলেন আমার মতো গুনাহগারের মাফির লাইন কি? কেমনে তওবা করলে মাফ হবে আপনি বলে দিন। আমার নবী দাঁড়িয়ে বললেন, যুবকরে বের হয়ে যা, আমার বাড়ি থেকে বের হয়ে যা। তুই যদি আমার বাড়িতে এখন দাঁড়াইয়া থাকিস রে যুবক, না জানি আল্লাহর কোন আযাব চলে আসে, না জানি কোন গজব চলে আসে। আমার মনে পড়ছে পয়গম্বরে মূসা ৭০,০০০ বনি ইসরাইল নিয়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেছিলেন। ওই জায়গায় মাত্র ৭০,০০০-এর ৬৯,৯৯৯ জন আল্লাহর বুজুর্গ ওলি, একটা মাত্র লোক ছিল জিনাকার। এই জন্য আল্লাহ মূসার দোয়াকে ফিরাইয়া দিয়েছে, কবুল করে নাই। মূসাকে বলছে, মূসা রে, ১,০০,০০০ বছর দোয়া তুমি করতে পারো, ৬৯,০০০ মানুষ ভালো হতে পারে, একজন জিনাকার থাকলে কিন্তু দোয়া কবুল করব না। মূসার দোয়াকে ফিরাইয়া দিয়েছেন, আযাব কিন্তু দিয়েছিলেন। যুবক আমার বাড়ি থেকে বের হয়ে যা, না জানি কোন আযাবে আমি নিপতিত হয়ে যাই। আমি তোমার ব্যাপারে কোনো কথা বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে ওয়াহির মাধ্যমে কোনো জিনিস না জানাবেন। আল্লাহর ফয়সালার উল্টা আমি তোমাকে জানাতে পারবো না। যুবক চোখের পানি ছেড়ে রাসূলের দরবার থেকে বের হয়ে রাস্তায় গিয়া কান্না করে আর আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ অপরাধ করেছি। ঘুরে ঘুরে সকলের দরবার দেখা শেষ, তোমার বন্ধু হাবিবুল্লাহর দরবারে আমি গিয়েছিলাম, তিনিও আমাকে বের করে দিয়েছেন। আল্লাহ তাআলা, আমি এখন কোথায় যাব? গুনাহ নিয়ে আমি মরতে চাই না। এইভাবে লোকটা মদিনার সবথেকে উঁচা পাহাড়ের উপরে উঠে গেল। লম্বা কথা সংক্ষেপ করে বলি, একদিন দুই দিন না, একাধারে ৪০ দিন পর্যন্ত সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে কান্না করে আর আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ তাআলা তুমি কি আমাকে ক্ষমা করে দিবা না? আমি অন্যায় করেছি, জাহান্নামী হতে চাই না, দুনিয়া আমার অপরাধ ক্ষমা করে দাও। যেভাবে শাস্তি দিলে, যেভাবে ক্ষমা চাইলে ক্ষমা হয়, আল্লাহ আমাকে সুযোগ করে দাও। এইভাবে একদিন দুই দিন না, ৪০ দিন পর্যন্ত কান্না করতে লাগলো। আমার বন্ধুগণ গভীর রাত্রে কান্না করে বলছে, আল্লাহ দুনিয়ার মানুষ ঘুমিয়ে গিয়েছে, কিন্তু অপরাধ করে আমি ঘুমাই না, এখনো কান্না করি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এইভাবে ৪০তম রাত্র ফজরের সালাতের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। নবীজি প্রত্যেক ফজরের সালাতের পরে কিছু নসিহত করতেন, ওয়াজ করতেন। রাসূল পাক বসে আছেন, এমন সময় জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। সালাম দিয়ে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে কয়েকটা প্রশ্ন করতে পাঠিয়ে দিয়েছেন, আপনাকে আমি কয়েকটা বিষয় জানতে চাই। পয়গম্বরে আরবি ১ নাম্বার বিষয়, এই দুনিয়া আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ? পয়গম্বরে আরবি বলছেন, ও জিবরাইল, এমন উদ্ভট প্রশ্ন জীবনে তুমি আমাকে করো নাই, অবশ্যই তো আল্লাহ সৃষ্টি করেছেন, এই প্রশ্নই বা কেন করো? পয়গম্বরে আরবি, আমার ২ নাম্বার প্রশ্ন, এই দুনিয়ার মানুষের রিজিকের ব্যবস্থা আপনি করেন না আল্লাহ? পয়গম্বরে আরবি বলছেন, জিবরাইল, দুনিয়ার মানুষের রিজিকের ফয়সালা তো আল্লাহ করে দেন। পয়গম্বরে আরবি, আপনার কাছে ৩ নাম্বার প্রশ্ন,
দুনিয়ার মানুষের হায়াত মৌতের মালিক আপনি না আল্লাহ। আল্লাহর পয়গম্বর বলছেন জিবরাইল অবশ্যই তো হায়াত মৌতের মালিক আল্লাহ। পয়গম্বরে আরবি আমার শেষ 4 নম্বর প্রশ্ন, বলেন তো দেখি কোন মানুষ যদি গুনাহ করে অন্যায় করে মাফ আপনি করবেন না আল্লাহ? পয়গম্বরে আরবি বলছেন জিবরাইল গুনাহ করলে তো মাফ করবেন আল্লাহ, আমি না। এবার জিবরাইল বলছেন ওগো আল্লাহর পয়গম্বর 40 দিন আগে একটা যুবক জিনা করে আপনার দরবারে এসেছে, আপনি তাকে বের করে দিয়েছেন। জিনা করেছে, কবরের ভিতরে জিনা করেছে, মরা মানুষের সঙ্গে জিনা করেছে, হাফেজে কোরআনের সঙ্গে জিনা করেছে, তাহাজ্জুদ ওয়ালার সঙ্গে জিনা করেছে, রোজা ওয়ালার সঙ্গে জিনা করেছে। এই জন্য আপনি তাকে বের করে দিয়েছেন, ওহী আসে নাই, কিছু বলতে পারবেন না। পয়গম্বরে আরবি আল্লাহ জানিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষ গুনাহ করলে মুরিদকে পীর বের করে দিতে পারে, সন্তানকে বাবা বের করে দিতে পারে, সমাজের লোক মানুষকে বের করে দিতে পারে। আল্লাহ বলেছেন তার বান্দা যত অপরাধ করে না কেন আল্লাহ কোনদিন তার বান্দাকে তার রহমতের দরওয়াজা থেকে ফিরাইয়া দেয় না। আগো পয়গম্বর আরবি এই লোকটা 40 দিনে আল্লাহর কাছে এমন তওবা করেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার তওবাকে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন, তার জিন্দেগীর গুনাহগুলোকে maaf করেছেন। আল্লাহ এত এত খুশি হয়েছেন, তার তওবাকে যদি এই মদিনার 70 জন লিস্টেড রেজিস্ট্রিকৃত জাহান্নামীদের মধ্যে বন্টন করে দেওয়া যায়, আল্লাহ বলছেন তাদেরকেও তিনি এই তওবার কারণে maaf করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমি বোঝাতে চাই, শুরুতে যেই কথা বলেছিলাম বন্ধুরে, যত অপরাধ করো না কেন, যত অন্যায় করো না কেন, কি হয়েছে? তুমিও জিন্দা, তোমার আমার রবও জিন্দা। আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই, আল্লাহ বলেছেন গোলাম রে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। রাত্র 12:30, আমার কথা এখানেই শেষ। এজন্য আমার শেষ কথা হলো, এই ঘটনা অনেক লম্বা। এরপরে কি হলো, ছেলেটাকে আনলেন, কি হলো, রসুল কি বললেন, এরপরে কেমনে কেমনে কি হলো, ওগুলো বাদ। তো আমি বুঝাতে চাইবো এতটুকুনি যে আমরা যত অপরাধ করি না কেন রব থেকে নিরাশ হয়ে যাব না, ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া।